প্রতিপক্ষের হাইলাইন ডিফেন্সের ফাঁদে প্রায়ই আটকে যান অ্যাটাকাররা। ফরওয়ার্ডদের অফসাইডের ফাঁদে আটকাতে নানা ধরনের কৌশল থাকে কোচদেরও। এর পাশাপাশি ফিফার ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারিং প্রযুক্তি স্ট্রাইকারদের কাছে পায়ে শেকল পরিয়ে দেওয়ার মতো অবস্থা। তবে আসছে বিশ্বকাপে এই নিয়ম থেকে সরে আসতে পারে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা। বর্তমান নিয়মে বলের রিলিজ টাইমে অ্যাটাকারের শরীরের কোনো অংশ লাস্ট ডিফেন্ডারের থেকে এগিয়ে থাকলেই সে অফসাইড। কিন্তু ফিফার নতুন নিয়ম হতে চলেছে পুরোপুরি উল্টো। ফিফার গ্লোবাল ফুটবল ডেভেলপমেন্ট প্রধান আর্সেন ওয়েঙ্গার একেবারে নতুন একটি নিয়মের প্রস্তাব করেছেন, যেখানে অ্যাটাকারের শরীরের পুরো অংশ লাস্ট ডিফেন্ডারের থেকে এগিয়ে থাকলে কেবল অফসাইডের ফাঁদে পড়বেন তিনি। তার শরীরের সামান্য অংশও যদি লাস্ট ডিফেন্ডারের সঙ্গে ম্যাচ করে তবুও অনসাইড বলে বিবেচিত হবেন সেই স্ট্রাইকার। এর আগে 1990 বিশ্বকাপ সামনে রেখে এমন নিয়ম চালু করেছিল ফিফা। ফুটবলারদের গোল স্কোরিং এর ক্ষেত্রে আরো সুবিধা দিতেই তখন চালু করা হয়েছিল এমন নিয়ম। তবে 2026 বিশ্বকাপের আগে নতুন এই নিয়ম চালু করা সম্ভব হবে কিনা তা নিশ্চিত করতে পারেনি ফিফা, কারণ আর্সেন ওয়েঙ্গার প্রস্তাবিত এই নিয়মটি এখনো ট্রায়ালে আছে ইউথ লেভেলে। আসছে 20 জানুয়ারি আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের বার্ষিক সভায় তা আলোচনা হবে। এরপর তা তোলা হবে আইএফএবির সাধারণ সভায়। সেখানে ইতিবাচক সিদ্ধান্ত এলে তা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা আছে 2026-27 মৌসুমের শুরু থেকে। এদিকে 2026 বিশ্বকাপে অফসাইডের নতুন নিয়ম চালু হওয়া নিয়ে সংশয় থাকলেও নতুন মেডিকেল রুলসের বিষয়ে অনেকটাই এগিয়ে গেছে ফিফা। মাঠে ইনজুরির শিকার হওয়া ফুটবলার মেডিকেল ট্রিটমেন্টের জন্য সাইড লাইনের বাইরে গেলে রেফারির অনুমতি সাপেক্ষে সে আবার মাঠে প্রবেশ করতে পারত যে কোনো সময়। এই জায়গায় সময়ের একটা বাধ্যবাধকতা চালু করেছে ফিফা। বিশ্ব ফুটবল মনে করে খেলার মোমেন্টাম নষ্ট করার জন্য সুবিধাজনক অবস্থানে থাকা দলের ফুটবলার অনেক সময় ইচ্ছে করে এমন কাণ্ড ঘটায়। সেটা বন্ধ করতে সাইডলাইনের বাইরে চলে যাওয়া ফুটবলারকে 2 মিনিটের জন্য অফ করবে রেফারি। এই সময়ে তার দল মাঠে খেলা চালিয়ে যাবে 10 জন নিয়েই। এরই মধ্যে আরব কাপে নতুন এই নিয়ম প্রয়োগ করেছে ফিফা। ধারণা করা হচ্ছে 2026 বিশ্বকাপও একই নিয়মে চালানো হতে পারে। যদিও এই সিদ্ধান্ত নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে বিতর্ক, কারণ ম্যাচ চলাকালীন গোলরক্ষক এমন ইনজুরির শিকার হলে তখন কী ব্যবস্থা নেওয়া হবে তার কোনো স্পষ্ট ব্যাখ্যা নেই। এস এম ইকবাল, সময় সংবাদ।